শীতের সিজনে চন্দ্রমল্লিকা থাকলে বাগানে আর কিছুই লাগে না, এত সুন্দর ফুল ফুটে, প্রচুর পরিমাণে ফুল দেয় এই চন্দ্রমল্লিকা। আগে থেকে দুইটি ভ্যারাইটি ছিল আমার কাছে, আমি ভাবলাম আরো দুইটি নিয়ে আসি, কিন্তু দুঃখের বিষয় একটি কমানো হয়ে গেছে। মেরুন কালারের আবারও নিয়ে এসেছি, আর এছাড়াও সাদা রঙের একটি নিয়ে এসেছি, যেটা এই যে প্রচুর পরিমাণে ফুল ফোটার পরে কিন্তু এই ভিডিওটা ধারণ করেছিলাম। কিভাবে চন্দ্রমল্লিকার গাছ আমি লাগালাম আজ সেটাই দেখাবো। ওয়েল ড্রেন মাটি তৈরি করতে হয় চন্দ্রমল্লিকার জন্য, তার জন্যই আমি নিচে দিয়ে দিলাম থার্মোকল কুচি করা, আর দিয়ে দিলাম কিছু লতা পাতা ঘাস, যাতে পানি ধরে না থাকে, সেই জন্য এই ব্যবস্থা। কিছুটা মাটি দিয়ে সমান করে নিয়ে আমি গাছটি বসিয়ে দেব। গাছগুলো আমার কাছ থেকে বেশ দাম নিয়েছিল, এক একটা 80 টাকা একটা নিয়েছিল, 80 টাকা, আর একটা 50 টাকা নিয়েছিল। আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম গাছগুলো, গ্রো ব্যাগ থেকে ছাড়িয়ে চারপাশে মাটিগুলো একটু আগলা করে নিচ্ছি, আর নিচের দিকের মাটিটাও একটু আগলা করে নিচ্ছি আলতোভাবে, যাতে মেইন শিকড় ছিঁড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। চন্দ্রমল্লিকা শীতের গাছ, তাই গরমে বেঁচে না থাকার সম্ভাবনাই বেশি থাকে। বিশেষ পদ্ধতিতে এই গাছকে বাঁচায় রাখতে হয়, আর তার ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন বর্ষার শুরুতে। মাটি মোটামুটি ছাড়িয়ে আমি পটে গাছটি রেখে আমার বানানো তৈরি করা মাটি দিয়ে দিলাম চারপাশ দিয়ে। আর এই মাটি তৈরি করার ভিডিও আমার চ্যানেলে আছে, কারো দেখার প্রয়োজন হলে অবশ্যই দেখে নেবেন। মাটি তৈরি করার সময় মাটিতে আমি অনেক কিছু দিয়ে নিয়েছিলাম, তাই এখন আর কোনো রকমের সার প্রয়োগ করার দরকার নেই। আমি শুধু পানি দিয়ে দিব। একইভাবে দুইটি গাছ লাগিয়ে নিয়েছি, এখন শুধু টব ভরে পানি দিয়ে দিব আমি। আর এই যে আমার এটা সাদা মল্লিকা, ভিডিওর শেষে আমি মল্লিকার ছবি দিয়ে দিয়েছি, যখন ভর্তি হয়ে ফুল ফুটেছিল সেই সময়টার ছবি অ্যাড করে দিয়েছি। একদম টব ভরে পানিটা দিয়ে দিব দুইটা টবেই। সার তৈরি করার ভিডিও, মাটি তৈরি করার ভিডিও আমি দেখিয়েছি আমার চ্যানেলে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, দেখে নিতে পারেন। তাছাড়াও কোকোপিট কিভাবে ব্যবহার করবেন এবং কোকোপিটের বদলে কি কি ব্যবহার করা যেতে পারে তাও আমি একটা ভিডিওতে দেখিয়েছি। আমি চেষ্টা করি সবসময় সাধ্যের মধ্যেই বাগান করার জন্য, তাই অর্গানিক পদ্ধতিগুলো আমি ফলো করি। আর বেশিরভাগ টবগুলো আমি নিজে হাতেই বানিয়ে থাকি, খুব কম টবই আমি কিনে থাকি। এবারেরটা আমার কেনা হয়েছে একটি টব, আর সবই এই পাশেরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অয়েল পট কেটে বানিয়েছি। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকতে প্লিজ বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। এই যে ফুলগুলো ফুটেছিল পড়ায়।